৮০ ভাগ টাকা ব্যাংকের যারা লুট করে নিয়েছে তারা যদি লুট না করতো, আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমাদের ভালো মানুষ দরকার, মুত্তাকি মানুষ দরকার, যারা সরকারের মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, সচিব হয়ে যারা চুরি করবে না। আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই, আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, আমরা একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আজিজ ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। লালিত স্বপ্ন। আমাদের ভালো মানুষ দরকার, মুত্তাকি মানুষ দরকার, যারা সরকারের মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, সচিব হয়ে যারা চুরি করবে না, যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না। আমি পাকিস্তান সরকারের দাওয়াতে 10 দিন ইসলামাবাদ, লাহোরে ভিজিট করেছি রাষ্ট্রীয় সফরে। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসে যে কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে, 500 স্কলারশিপ, 100 ফর পিএইচডি, 400 আন্ডার গ্রাজুয়েট, এর মধ্যে 100 মেডিকেল। ওয়াইসি কমস্টেক সেক্রেটারিয়েটে গিয়েছে, ওখানে বক্তৃতা করেছি। তারা 100 স্কলারশিপ দেবে লাহোর ইউনিভার্সিটির আন্ডারে। লাহোর বিশ্ববিদ্যালয়ে গেছি, চেয়ারম্যান ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছি। পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মহতরমা মরিয়ম নওয়াজ, ওনার সাথে বৈঠক করেছি। আমি ওনাকেও বলেছি যে স্কলারশিপ দেন, আর আপনাদের পাকিস্তানি ছেলেদেরকে বাংলাদেশে পাঠান, আমাদের লেখাপড়ার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এবং ভুটানের প্রাইম মিনিস্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করে ভুটানের এখন প্রাইম মিনিস্টার। তিনি গৌরব করে বলেন, আমি বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশ থেকে পাস করছি। আমি বলছি আপনারাও আসেন, আমরাও যাই, আমাদের bilateral relations and ties would be strengthened in days to come. এবং আমাদেরকে আমি ইসলামাবাদের একটা সিরাত ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে গেছি, ওখানে বক্তব্য রেখেছি। ওখানে একজন পার্লামেন্টারি সেক্রেটারি উনি বক্তৃতা বললেন যে পাকিস্তানের মানুষদেরকে আরও বেশি জ্ঞানী হতে হবে। বাংলাদেশ কাহা সে কাহা চলা গেয়া, বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের 40 পয়সাতে পাকিস্তানের 1 টাকা, 1 টাকা। আমাদেরকে দেখলে তারা 71 সনের আগে বাংলাদেশ ইস্টার্ন উইংকে মনে করতো লাইবিলিটি ফর দ্য হোল পাকিস্তান। এটা আমাদের জন্য বোঝা। বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে বোঝা নয়, আমরা পাকিস্তান থেকে আরও এগিয়ে গেছি। আমাদের এই দেশে যদি সোর না থাকতো, লুটেরা ৮০ ভাগ টাকা ব্যাংকের যারা লুট করে নিয়েছে তারা যদি লুট না করতো, আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমি সব জায়গায় বলি, এদেশের আলেম ওলামা, আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই, আমাদের ঠিকানা একটাই, আমাদের দেয়ার ইজ নো সেকেন্ড হোম। এদেশের মূলধারার কোনো আলেমের, আমার তো বাংলাদেশে শহরে ঘর নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসানা ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটার জন্য পূর্ণতা লাভ করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।